অভিনন্দন ফরচুন বরিশাল, অভিনন্দন তামিম ইকবাল খান। ঢাকা এবং বরিশাল খেলা দেখলাম, সেখানে বরিশাল 140 রানের আর ঢাকা 140 রানের টার্গেট দেয়। বরিশাল খুব সহজে 140 রান ডিফেন্ড করে ম্যাচটা জয় পেয়ে যায়। মাত্র 2 উইকেট হারিয়েছে, 8 উইকেটে বড় এক জয় পেয়েছে বরিশাল। আর 16 ওভারে খেলা শেষ, বাকি 4 ওভার ঢাকাকে বকশিশ দিল। এখন কথা হইল ঢাকার বেরিসার্ড শাকিব খানের দলের জন্য। তিনি যদিও বাংলাদেশের নাম্বার 1 একজন নায়ক, সুপারস্টার, কিন্তু তার দলের পারফরমেন্স খুবই বাজে। 140 রান, আসলে এটা 140 রান দিয়ে চট্টগ্রামের মতো একটা ব্যাটিং পিচে আপনি ম্যাচ জয় করবেন, তাও আবার বরিশালের বিরুদ্ধে, এটা আসলে সম্ভব না। এত জঘন্য ব্যাটিং এটা ঢাকার কাছ থেকে। পুরো ম্যাচ যেভাবে তারা 253 রান করছে, 254 রান করছে, এই ম্যাচে তারা 140 রানে অল আউট হয়ে যায়। আর সেক্ষেত্রে তানজিদ হাসান তামিম তিনি 62 রান করে। বলার মতো আর কারোই তেমন একটা ইনিংস ছিল না। ফারমানুল্লাহ তিনি 24 রানের মতো করে। জবাবে বরিশাল ব্যাটিং করে, তামিম ইকবাল 61 রান করে, আর ডেভিড মালান তিনি 49 রান করে। সো সেক্ষেত্রে কিছু কারণে আমাদের শান্তর ব্যাট আজকে কথা বলে নেই, শান্ত 2 রানে আউট হয়ে গেছে। অভিনন্দন টিম বরিশাল। বরিশালের এই নিয়ে 8 পয়েন্ট হয়েছে তাদের, নাম্বার 2-এ থাকবে, রংপুরে 4-4-এ থাকবে। আর সেক্ষেত্রে তামিম ইকবাল তিনি 50 পেয়েছেন, এটা তার জন্য দারুণ কিছু। বাংলাদেশের নাম্বার 1 ব্যাটিং এখনও বলতে হবে তামিম ইকবাল খানকে, কিছুই করার নাই। সুতরাং 140 রানে ঢাকা ম্যাচ জয়ের আশা করবে, এটা আসলে খুবই বোকামি। চট্টগ্রামের মতো একটা ব্যাটিং পিচ যখন বরিশাল ব্যাটিং করতেছে তখন ক্লিয়ার বোঝা যাচ্ছে যে এটা একটা ব্যাটিং পিচ। সো এই ব্যাটিং পিচে আপনি কীভাবে 140 রান করেন, যেখানে লিটন দাসের মতো ব্যাটিং আছে, তিনি 10 রান করেন, কিছুই করার নাই। লিটন দাস পুরো ম্যাচ যদি 100 প্লাস রান করে, কিন্তু এই ম্যাচে তার ব্যাট তেমন একটা কথা বলে নেই। তাহলে বোঝা যাচ্ছে লিটনের পারফরমেন্স খুবই প্রশ্নবিদ্ধ। ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছে, চ্যাম্পিয়ন দলের যে দলটা দেওয়া হয়েছে সেখান থেকে, প্রাথমিক যে দলটা দেওয়া হয়েছে সেখান থেকে তিনি বাদ পড়েছেন। সো তার পারফরমেন্সে নিশ্চয়ই ভাবনার বিষয়, তাকেও ভাবতে হবে পারফরমেন্সের জন্য একটু ভালো করে। সুতরাং অভিনন্দন টিম বরিশাল, অবশ্যই বরিশালকে অভিনন্দন জানাতেই হবে। কি অসাধারণ পারফরমেন্স, 16 ওভারে ম্যাচ জয়।